Rebola gostoso, chacoalhando essa bunda. Ela bate, bate, bate. What's up fighters, this is your boy Zawad Super Siam and happy new year. আশা করি নতুন বছরটা আমার এবং আপনাদের সবার জন্য ভালো কিছু নিয়ে আসে, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অ্যাজ আ হোল। আজকে চলে আসলাম, রিসেন্টলি তো আমরা সবাই দেখছি যে অ্যান্থনি জশুয়া আর জেক পলের ফাইট, এবং ওখানে কিভাবে জেক পল ইনজিউর্ড তো হয়েছেই, প্লাস কনকাস্ট, জ ভেঙে গেছে। অ্যান্ড এই টপিকটাকে বেস করে কিন্তু কনকাশন নিয়ে রিসেন্টলি মানুষজন কথা বলা শুরু করছে। এই উপলক্ষ করে আপনাদের সাথে কনকাশন নিয়ে একটু কথা বলা যাক, কারণ জিনিসটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি, বাট উই ডোন্ট রিয়েলি টক অ্যাবাউট ইট। বাট একটু ডিফারেন্টভাবেই দেখা হয় যে ঠিক আছে, কনকাশন খাইছে তো খাইছে, কী হয়েছে, মানে খুব একটা সিরিয়াসনেস দেওয়া হয় না। সো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আসলেই কথা বলা উচিত। অ্যান্ড হু বেটার দেন মি, আই গেস বাংলাদেশে কনকাশনের যদি পাউন্ড ফর পাউন্ড টপ 10 র্যাঙ্কিং রাখা হয়, ওখানে আমি মনে হয় 3 বা 4-এ থাকবো। জোকস অ্যাপার্ট, আমার যতদূর মনে আছে 4টা তো মিনিমাম কনকাশন আমার হয়েছে, আরও বেশিও হতে পারে, বাট ওইটার মধ্যে 2টা মেজর কনকাশন ইভেন্টস আমার মনে আছে। সো ওই দুইটাই আজকে কেস স্টাডি করবো, ওইটা নিয়ে কথা বলবো, ওটা কীভাবে কোপ করছি, ওই সময়টা কীরকম লাগছে, এগুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। প্রথম যে কেস স্টাডিটা আমার সবচেয়ে লেটেস্ট খেলা নিয়ে বলবো। ইটালি গেছিলাম খেলতে, ইটালি রোমে। ওখানে আমার অপোনেন্ট ইউসেফ রাফরাফি, ইয়াং গাই, মাত্র মনে হয় 20 না 21 বছর বয়স ছিল, আমার থেকে অন্তত 2-3 ইঞ্চি লম্বা, ভেরি প্রমিসিং। মানে ও দেখলে বোঝা যায় যে জন্মের পর থেকে সে বক্সিং খেলে আসতেছে। অনেক যোগ্য অপোনেন্ট, যেটা যাই বলেন, মানে স্কিলস ওয়াইজ ও আমার থেকে বেশি ছিল, কারণ আমি কিন্তু বক্সিং অনেক পরে শুরু করছি। অ্যান্ড আমাদের দেশের সার্কামস্ট্যান্স, ওদের দেশের সার্কামস্ট্যান্স ডিফারেন্ট। আমার যেহেতু সুযোগ হয়নি জন্মের পর থেকে, আমি পরেই করছি, যেটাই হোক। সো ওই খেলাটা আমি খেলতে যাই রোমে, ওর সাথে আমার খেলা ছিল। অ্যান্ড আমি আপনাদেরকে, মানে বেস্ট পার্টিজ আমার দোনোটা কনকাশনেরই ফুটেজ ইন্টারনেটে অ্যাভেলেবল। সো আমি প্রথম খেলার ফুটেজটা দেখাই। সো এই যে খেলা এটা ফার্স্ট রাউন্ডের প্রথম মিনিটের মধ্যেই আই গেস আমি দেখতে পারবেন যে আমি জ্যাব দিয়ে খেলাটা মেজার করার চেষ্টা করতেছি। বাট ওর যে রিং আইকিউ, স্কিলস তো বটেই, সব কিছু যে আমার চেয়ে বেশি, এটা ওর খেলার শুরুর দিকে যে ওপেনিংটা দেখছে ওইটা ইউটিলাইজ করে ফেলছে। অ্যান্ড ও তো জোরেও মারে নাই, জাস্ট ক্লিন একটা কম্বো, অ্যান্ড জাস্ট জায়গায় লাগছে, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। দেখেন, অ্যাজ ইউ ক্যান সি আমি একদম পুরো ফ্ল্যাট হয়ে মাটিতে পড়ে গেছি। অ্যান্ড আমার কর্নারম্যান হাসান শিকদার, WBC এশিয়ান চ্যাম্পিয়ন, সে আমার কর্নার থেকে দেখেই টেনশনে পড়ে গেছে অ্যান্ড হোয়াইট ফ্ল্যাগ চুড়ে মারছে। বাট যেটা দেখছেন যে আমি কিন্তু মানে এখানে চিন্তা করতেছিলাম আমি খেলতে পারবো, আমি উঠে দাঁড়াচ্ছি, বাট আপনি দেখেই বুঝতে পারতেছেন যে আই লুক ড্রাঙ্ক অ্যাফ, মানে সম্ভবই না। এবং আশেপাশে সবাই দেখে বুঝতে পারছে, মানে রেফারি, আমার কর্নার, সবাই দেখে বুঝতে পারছে যে আই এম নট ফিট টু ফাইট। বাট আমার ব্রেনে কিন্তু চলতেছে যে আমি খেলতে পারবো। এই জন্য উঠে দাঁড়াইছিও, কিন্তু অফকোর্স খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, বিকজ ইট ওয়াজন্ট সেফ। যেটাই হোক, তারপরে হইতেছে গিয়ে আমার ভেরি লাইকলি তারপরের 15-20 মিনিট আর মনে নেই। পুরোপুরি মনে নাই এমন বলবো না, হালকা হালকা মনে আছে যে আমি হাসানের কাঁধে করে, মানে কাঁধে হাত দিয়ে যাচ্ছি রুমে। ওখানে যাওয়ার পর আমাদের পরের খেলাই হচ্ছে আবার হাসানের। তো আমার যে গ্রোইন গার্ড পরা, ওই গার্ডটা খুলে হাসান নিবে। সো আমার এইগুলা কিছু খেলা আছে। তো তারপরেও আমার মনে হচ্ছে খেলতে পারবো। তো হইতেছে গিয়ে, তো আমার যে প্রমোটার ছিল ফ্র্যাঙ্কো, ও হচ্ছে ইটালিয়ান। সো ও আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পাঠাবো, কিন্তু তুমি আমাকে 2টা জিনিস বলো। আগে বলো তুমি কই আসো, অ্যান্ড আমি কে, মানে উনি নিজে কে আর আমি এখন কই আছি। আমি বলছি হ্যাঁ আমি খেলতে পারবো, হ্যাঁ কই আসি, আচ্ছা কোথায় আসি, হ্যাঁ কোথায় আছি, এই আমার হিট করলো যে ও শিট, আমি তো কনকাস্ট। মানে হঠাৎ করে রিয়েলাইজ করলাম, আমার মনে হচ্ছে আমি খেলতে পারবো, আমি সুস্থ আছি, কারণ ব্রেন তো অটো পাইলটে চলে গেছে। ব্রেন তো রেডি খেলার জন্য, কারণ ব্রেনকে এভাবে কন্ডিশনিং করা হয়েছে, কন্ডিশনিং এতদিন ধরে যে খেলবো, পড়ে গেলে উঠে আবার খেলবো। ব্রেন অটোমেটিক্যালি অটো পাইলটে চলে গেছে। যখনই আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কই আসো এবং আমি কে, এই প্রশ্নটা চিন্তা করতে করতে আমার মনে বুম, আরে আমি কই, আসলে কই, মানে আমি মনেই করতে পারতেছি না আমি কই। এই লোকটা কে, এই বুড়া লোক, ফর্সা বিদেশি লোকটা কে, আমি তোকে চিনি না, কিন্তু আমি আবার ওর সাথে কথা বলতেছি। সো মানে খুবই একটা
অদ্ভুত ফিলিং। বাট এইটা হওয়ার আগেও আমার কয়েকবার কনকাশন হয়েছে, সো আই ওয়াজ অলরেডি অ্যাওয়্যার যে কনকাশন কী, অ্যান্ড যখন আমি রিয়েলাইজ করছি আই ওয়াজ কনকাস্ট, আই নিউ হোয়াট টু ডু, রাইট? সো এর পরবর্তী কেস স্টাডিটাতেই আমি যাব, আমার আরেকটা ভিডিও দেখাবো আমি। ওইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আই গট কনকাস্ট। সো এই টাইম আমার কোনো কনটেক্সট ছিল না, ওই কনকাশনের ওই ট্যাবুর মধ্যে আমি ছিলাম যে আরে হইলে আই উইল জাস্ট ব্রাশ ইট অফ, শ্রাগ ইট অফ, সো এরকম। সো এই এখন যে ভিডিওটা দেখাবো এটা অনেক আগের, তখনও আমি প্রো ফাইট খেলি নেই একটাও। সো আমার কোচকে তো সবাই চিনেন, ইউসুফ ভাই। তো ইউসুফ ভাই আমাকে আফতাবনগরে যে এফ বক্সিং এরিনা আছে, ওই এরিনাতে উইকলি হেভি স্পারিং হইতো, তো ওই স্পারিং সেশনে আমরা যাইতাম। সো এরকমই প্রথম দিকে আমি ইউসুফ ভাইয়ের সাথে যাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এফ বক্সিংয়ে গেছি। অ্যান্ড তখন, এখন তো আমরা ভালো সবাই চিনি সবাইকে, কিন্তু তখন আর কি চিনতাম না যে মোহন আলীকে সব। আমি আগে ইভেন্ট খেলা দেখতে গেছিলাম, তখন দেখছি আরে এ তো ভালো খেলে, এই খেলে। প্রথম দিনই মোহনের এগেনস্টে স্পারিং দিয়ে দিচ্ছে। এখন মোহন আমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, জিমে অনেক আমি স্পারিং করতাম, বাট আমার জিমের যেসব ফাইটাররা ছিল ওরাও মোটামুটি নতুনই, মানে এদের মতো এত অ্যাডভান্স না, এরা তো অলরেডি খেলে ফেলছে। তো এই ফাইটটা আমি খারাপ খেলি নাই, অ্যাজ আ বিগিনার আমি ভালোই খেলছি, ভালোই সাহস দেখাইছি। আপনি যদি দেখেন যে অনেক বেশি হেড মুভমেন্ট করতেছি, জ্যাবস খেলতেছি, বাট মোহন তো এক্সপিরিয়েন্স, রাইট? ও আমাকে আস্তে আস্তে জাজ করতেছে। যে আমরা সবাই জানি যে আফতাবনগরের যে এই এরিনাটাও কেমন, এটা কিন্তু মিড সামার, আর আমাদের দেশের সামার কিন্তু অনেক গরম। ওই গরমের পরে আবার এই এরিনা কিন্তু পুরোটাই টিনের চাল দিয়ে ঢাকা, তার মধ্যে খুব একটা ফ্যান ভেন্টিলেশন কিছুই নেই। সো ভিতরে একটা স্টিম, মানে কি বলবো, একটা প্রেশার কুকার হয়ে গেছিল। সো আমার এই এনভায়রনমেন্টেও এরকম স্পারিং এর কোনো এক্সপিরিয়েন্স নাই, অক্সিজেন নিতে খুব কষ্ট হইতেছে, আস্তে আস্তে হাঁপায় যাবো। বাট সো ফার কিন্তু অ্যাড্রেনালিন আর কনফিডেন্স নিয়ে ভালোই খেলতেছি। এই যে এখনের মোমেন্টটা দেখেন, এখানে কিন্তু ভালো ভালো খেলতেছি, কিন্তু আমার কিন্তু স্ট্যামিনা কম। দেখেন গার্ড পড়ে যাচ্ছে, মাথাও ঠিক করে কাজ করতেছে না, এবং এমন একটা টাইমেই জাস্ট দেখবেন এখন তো, এই যে এই একটা যে পাঞ্চ লাগছে, এখানেই কিন্তু ইনিশিয়াল হিটটা হয়েছে, এখানে আমি কনকাস্ট হয়েছি। বাট এখনও আমি নিজেও জানি না, আমি জাস্ট পেনটা নিচ্ছি, নিয়ে আমি ব্রেন অটো পাইলটে চলে গেছে, খেলতেছে। কিন্তু এখন থেকেই রোলিং এফেক্টটা শুরু, এখন থেকেই ডমিনো এফেক্টটা শুরু। দেখেন আমি অলরেডি ওয়াবল করতেছি, স্টিল গেটিং ইনটু দ্য ফাইট। মোহনও বুঝছে যে ওই পাঁচটা কানেক্ট করছে। আবার একদম নাই। আর এই টাইমে আসলে আপনি রিয়েলাইজ করাটা একটু ডিফিকাল্ট যে আপনি কি আসলে কনকাস্ট হয়েছেন নাকি না, কারণ একদম হিট অফ দ্য মোমেন্ট, আপনি খেলা ছাড়া আর কিছু চিন্তা করতেছেন না, ব্রেনও বলতেছেন না খেলবো, এখন খেলবো। সো এই জায়গাগুলোই পার্টিকুলারলি রিস্কি। কনকাস দেখেন আমি এখনো বলতেছি খেলি খেলি খেলি, মানে এখনো ব্রেন বলতেছে না তুমি পারবা। বাট এই জায়গাতেই কর্নার, রেফারি, আপনার কোচ, এদের রোলটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি তো ভিকটিম, আপনি অলরেডি ব্যথা পেয়ে গেছেন, আপনার ব্রেন বলতেছে খেলি, বাট আশেপাশে যারা আছে ওরাই আপনাকে ডিকটেট করবে যে খেলা কি সেফ হবে নাকি না। রেফারি তো অফকোর্স, রেফারি তো একটা ডিসিশন দিয়ে দেবে যে খেলা অফ, কিন্তু আপনার কোচেরও এটা বোঝা উচিত যে নাকি কন্টিনিউ করা উচিত নাকি না। এখানে অফকোর্স এখানে মানে বুঝে মনে হচ্ছিল না আমি কনকাস্ট, এই জন্য খেলাটা কন্টিনিউ হয়েছে। বাট এই জায়গাতেই মেন ইঞ্জুরিগুলো চলে আসে, কারণ একবার কনকাস্ট হয়ে গেলে তারপরে যখন খেলতে নামে ওই রেপিটেটিভ, আমি কিন্তু তারপর নিজেকে সেফ রাখাটা আমার জন্য ডিফিকাল্ট। আমি কিন্তু ভেরি লাইকলি আমি আবার ব্যথা পাবো। সো এরকম বারবার একটা কনকাশনের উপরে যখন আরেকটা হেভি ব্লো আসে, আবার কনকাস্ট হওয়া, এগুলোতেই পার্মানেন্ট ব্রেন ড্যামেজ চলে আসে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই আমার ফার্স্ট ভিডিওতে দেখলেন যে আমি খাওয়ার সাথে সাথে ওরা যেহেতু আরও প্রফেশনাল, ওরা জানে, ওখানে আমার প্রোমোটার ফ্র্যাঙ্কো, ওখানে রেফারি, ওরা ওরা আরও এগুলো দেখে আসছে, এই জন্য ওরা মাইকটা দেখার সাথে সাথেই খেলা অফ করে দিচ্ছে না, যেটা সেফ না। কিন্তু সেই তুলনায় আমাদের দেশে আমাদের চোখ এক্সপিরিয়েন্স এখনও ওরকম হয় নাই, এই জন্য আমরা দেখে কিন্তু বুঝতে পারি না এটা কি জেনুইনলি কি রিস্কি পাঞ্চ খাইছে নাকি এটা কন্টিনিউ করা যাবে। আমি যেখান থেকে নেমে যাই না, আমি তো এখানে বলতেছি যে একটু খেলি খেলি খেলি, খেলার পরে হচ্ছে গিয়ে যখন সব মানে বিশেষ করে ইউসুফ ভাই খুব এমফাসিস দিয়ে বললো না খেলার দরকার নেই, তো আস্তে আস্তে নেমে যাচ্ছি। নেমে যাওয়ার পরে আমার কোচ তো মানে
ইউসুফ ভাই ইন জেনারেল খুব চুপচাপ একটা মানুষ। উনি মানে খালি আমাকে জিজ্ঞেস করছে ঠিক আছে না, আমি বলছি ওকে। তারপর উনি ওনার মতো, আমি আমার মতো। আমি যখন একা হয়ে গেছি তখন হঠাৎ রিয়েলাইজ করলাম যে তখন থেকে ভিতর থেকে একটা কল আসতেছে বাসায় যাই, বাসায় যাই। কিন্তু রিং থেকে নামার পরে নিজেকে আজ করলাম যে বাসায় যাই কেন? তখন আমি রিয়েলাইজ করলাম যে এই জায়গায় আমি কেন? মানে হঠাৎ করে পড়ছে। আর এর আগে আমি কখনো কনকাশন খাইনি। সো আই হ্যাড নো আইডিয়া যে ইটস সাপোজ টু ফিল লাইক দিস। মানে প্যানিক করা শুরু করে দিছি। আমি ইউসুফ ভাইকে এসে বলতেছি, ভাই কি হইতেছে, আমি কোথায়? মানে ওখানে যেরকম ফ্র্যাঙ্কোকে চিনি না ইটালিতে, এখানে আমি ইউসুফ ভাইকে চিনতেছি কারণ অনেক দিনের ধরে চিনি। সো আমার ব্রেন রেজিস্টার করে আছে, ঠিক আছে। কিন্তু আমি রিয়েলাইজই করতে পারতেছি না যে আমি কোথায়, আমি বাসার বাইরে কেন, বাসায় যাব কিন্তু কেমনে যাব, অনেক ধরনের অদ্ভুত প্রশ্ন। তখন উনি বললো আচ্ছা আপনি রিল্যাক্স থাকেন, এই এরিনার বাইরে গিয়ে আমাকে দাঁড়াইতে বললো যে এখানে কিন্তু অক্সিজেন নেই, আপনি বাইরে গিয়ে ফ্রেশ অক্সিজেন নেন। এবং বাইরে যাই 4-5 মিনিট পরে দম টম নেওয়ার পরে এসএমসি প্লাস টাস খাওয়ার পরে আমি নর্মালি ফেরত চলে আসছি। সো এটা আমার কাছে আরও বেশি বলবো যে ভয় লাগছিল, কারণ আমার এখানে কোনো আইডিয়াই ছিল না যে এরকম ফিল হয়। বাট উইদিন ইট ওয়াজ আ নিউ হাই, মানে খুবই অদ্ভুত ছিল। এবং এইরকম এক্সপিরিয়েন্সের কারণে আমি ইটালিতে গিয়ে যখন হয় তখন আসলে জিনিসটা মানে আমি যেহেতু এটা অলরেডি এক্সপিরিয়েন্স করছি ওরকম প্যানিক করিনি। বাট চিন্তা করেন আমি ইটালিতে গিয়ে যদি ইফ দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, তখন কিন্তু আসলে খুব, কারণ নতুন একটা দেশ, মানে আননোন মানুষ, মানে মানে খুব প্যারা খেয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো এইসব টাইমে কিন্তু আপনি নিজের চেয়ে আপনার সারাউন্ডিং, আপনার সেকেন্ডস, আপনার কোচ, আপনার টিমমেট, ওদের রোলটা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ ওরা যখনই আইডেন্টিফাই করবে যে আপনি হচ্ছেন গিয়ে কনকাস, তখন ওদের কাজ হচ্ছে কি আপনি যেন প্যানিক না করেন, আপনি যেন প্রপারলি ব্রিদিং করেন, নিজেকে রিকভার করেন, বেশি ছোটাছুটি না করেন, কোনো ইমার্জেন্সি হলে ডাকতে গেছেন। ও এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। সো কনকাস্ট হইলো, আপনার কনকাশন কেটে গেছে, তখন মনে হবে কি না আই এম ফিট, আই এম টোটালি ফিট, মানে আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। না, বেস্ট সাজেশন আই ক্যান গিভ টু ইউ ইজ দ্যাট গো ভিজিট আ ডক্টর। জাস্ট একটা ইনিশিয়াল চেক আপের জন্যই যান। হয়তো বা আপনার কিছুই হয়নি, তারপরেও যান। অনেক সময় ডক্টরের সাথে গিয়ে কথা বলার পরেও না একটা সাইকোলজিক্যাল রিলিফ পাওয়া যায় যে না ঠিক আছে আই এম গুড। আপনার সাইডে সারেন্ডার করে দেওয়া উচিত আমার মনে হয়। কনকাশন নিয়ে খেলা উচিত না, এগুলো লং টার্মে গিয়ে খুব প্রবলেম হয়। সো দ্যাটস ইট, দ্যাটস অল আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট। So I hope you had fun, you liked it. So see you on the next video.